আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। এই শিক্ষার মেধা ব্রেন ড্রেন বলতে যেটা শর্ট টার্মে বলা যায়, আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। যা কিছুই আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্বসূরীরা এবং আমরা পারবো, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত, কি আমরা পারবো সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম। এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ভবিষ্যৎটা বিনির্মাণ করার জন্য সবসময় আমি বলি, ইতিহাসকে ভিত্তি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে। সবসময় বলে না, রিমেম্বার অল দি গুড প্র্যাকটিসেস এন্ড মেমোরিজ। ইতিহাসের মধ্যে তিক্ততা যেটা আছে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে সেখান থেকে আমরা ভবিষ্যৎ নির্মাণের জন্য এই ইতিহাসটাকে আমরা ধারণ করব। ভবিষ্যৎ অনেক সময় বলা হয়ে থাকে ইতিহাসের মধ্যে ভবিষ্যৎ প্রতীত থাকে, এটা হচ্ছে সেই কথা। কিন্তু বর্তমান বলতে কোনো ভাষার মধ্যে বর্তমান থাকে না, ফিউচার থাকে। পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স থাকে একসাথে। যেমন আরবি ভাষায় ফিউচার এন্ড প্রেজেন্ট টেন্স হচ্ছে একটা, আমি আরবি গুলো বলছি না এখানে। তো সেই জন্য কারণ প্রেজেন্ট মোমেন্ট অলওয়েজ পাস্ট হয়ে যায়, ক্রমাগত প্রতি মুহূর্ত পাস্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ফিউচার দিকে আমাদেরকে বিল্ড আপ। সেই জায়গায় দাঁড়িয়ে এই শিক্ষার মেধা ব্রেন ড্রেন বলতে যেটা শর্ট টার্মে বলা যায়, সেটার বহুবিধ কারণ আছে। ব্রিটিশ ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে যে ব্রিটিশকে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট রুল করার জন্য তাদের মতো কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে, এটা ছিল তাদের মাথায়। তারা রক্ত মাংসে কালারে ইন্ডিয়ান হবে, কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে ব্রিটিশ হবে। তারা কারা? তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের বংশধর, যারা তাদের মধ্যসত্ত্বভোগী ছিল। তাদেরকে তারা সেভাবে ট্রেন করত। তারা বলা হতো যে বাই ব্লাড এন্ড ফ্ল্যাশ দে আর ইন্ডিয়ান, বাট দে উইল বি ব্রিটিশ বাই এডুকেশন, বাই থিঙ্কিং, বাই কালচার। তাহলে আর তাদেরকে সশরীরে এসে এখানে রুল করতে হয়। মেধার ব্রেনের সাথে এটা, মানে ব্রেন ড্রেনের সাথে এটা তুলনা করলাম এখানে। এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে, তারা আসে না। কেন আসে না? যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা আর কখনো এখানে না